সুবহানাহু তাআলা যখন সমস্ত মানুষের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে এখানে ইবাদত বলে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। যদিও শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন ইবাদত, বরং এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অনুসরণ করো না, যে তোমরা শয়তানের অনুসরণ করো না, আমার অনুসরণ করো, এটাই হচ্ছে সঠিক পথ। কারণ ইবাদত শব্দটা হলো অনুসরণ, ইবাদতের একটা রূপ মাত্র। যেমন দোয়াও কিন্তু ইবাদত। যেমন আল্লাহ কি বলেছেন সূরা গাফির 40 নম্বর সূরা, মুমিন হিসেবে যেটা আমরা জানি, তার 60 নম্বর আয়াতে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যে ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে আমি কিন্তু তাকে খুব শীঘ্রই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। আগের আয়াতটা হচ্ছে, অংশটা হচ্ছে দোয়া করো, যে আমার কাছে দোয়া করো। তারপরে বলা হচ্ছে যে দোয়া করবে না, কিন্তু ওখানে আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করবে না। ওখানে দোয়াটাকে চেঞ্জ করে ইবাদতের অর্থ করা হয়েছে। তো এখানে আল্লাহ বলেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, বরং সে তোমাদের প্রকাশ্য শত্রু, আমার অনুসরণ করো, এটাই হচ্ছে সঠিক পথ। এই যে ইবাদত শব্দটা যদি আসছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, কাউকে যদি আপনি রাস্তা দেখান যে এটাই হচ্ছে যাওয়ার পথ, অতএব তুমি ইবাদত করো, আমরা তখন তো বলি না যে ইবাদত করো, তখন আমরা কি বলি এই পথে যাও, তাই না? তো এই পথে যাওয়াটাই হলো ইবাদত। আল্লাহ বলেছেন শয়তানের পথে যেও না, তোমরা আমার পথে চলো, এটাই হচ্ছে সঠিক পথ। এইবার আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা কতজন ব্যক্তি আছি যে সত্যি সত্যি শয়তানের পথে চলি না। এটা দেখার বিষয় আছে যে আমরা মুসলিমরা, আমরা শয়তানের ইবাদত তো করি না বলি, কিন্তু আমরা কিন্তু শয়তানের পথেই চলি। যতগুলো ইসলামের হারাম কাজ আছে, দিক আছে, সব কিন্তু শয়তানের পথ, কারণ এটা শয়তানেরই বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথে আমাদেরকে চলতে নিষেধ করেছেন, শয়তানের ইত্তেবা অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। যেমন শয়তান মানুষকে কি করে? শয়তান মানুষকে সম্পত্তির লোভ দেখায়, শয়তান মানুষকে জনবলের লোভ দেখায়, শয়তান মানুষকে ওই চাকচিক্যর দিকে ডাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল না, সে চ্যালেঞ্জের মধ্যে সে আয়াতগুলো আছে, আপনি পেয়ে যাবেন সেই আয়াতটি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, তার 60 থেকে পড়েন। 60-এর পর থেকে আপনি দেখবেন শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করলেন, তখন শয়তান আল্লাহর কাছে এই কথাগুলো বলেছিল। তিনি বলেছিলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি এমন একজন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করছেন, আল্লাহকে বলতেছে ও। তারপর আল্লাহ বলতেছে তুমি গুমরাহ কাফের। এরপরে শয়তান বলতেছে ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহ এই যে লোকটার দিকে আপনি তাকান, এই যে এই মানুষটার কারণে আজকে যেহেতু আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, ওর কারণে যেহেতু আমি অপদস্থ হয়েছি, ওর ফিতনার কারণে, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ছেড়ে দেন, আমি আদমের সন্তানদের একটাকেও ছাড়বো না ইল্লা কালিলা, আমি ওদেরকে সব আমার পথেই হাঁকাবো, তবে কিছু মানুষ হয়তো বেঁচে যাবে। এইটা চ্যালেঞ্জ করেছিল শয়তান। আর শয়তান তার চ্যালেঞ্জে কতটা সাকসেস, এটা আপনি পুরো পৃথিবীর মানুষকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, এবং আল্লাহ যেটা বলেছিলেন ক্বালা ইযহাব, তুমি যাও, ফামান তাবিআকা মিনহুম, যারা তাদের মধ্য থেকে তোমার অনুসরণ করবে, ফা ইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তাহলে আমি তোমাদের জাযা স্বরূপ তোমাদের প্রত্যেকটাকে আমি জাহান্নামের ঠিকানায় বানিয়ে দিই। এটা আল্লাহ শয়তানকে জানিয়ে দিয়েছে, এবং আমাদেরকে কেন জানাইছে যে দেখো শয়তানকে কিন্তু আমি এই ছাড় দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমরা যারা শয়তানের অনুসরণ করবে, আমি কিন্তু শয়তানের সাথে তোমাদেরকে জাহান্নামে ফেলে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন এবং বলছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম, এবং শয়তানকে বলে দেওয়া হয়েছে এবং ডাকো তুমি তাদেরকে তোমার পথে, তোমার অস্ত্র বাহিনী, তোমার যত টেকনিক আছে তুমি কাজে লাগাও এবং অংশ নেও তাদের সন্তানের উপরে, তাদের সম্পত্তির উপরে। তাহলে শয়তান আমাদের সন্তান এবং সম্পত্তিতে কিভাবে অংশ নেয়? আমাদের সম্পত্তির
চাকচিক্যর মাধ্যমে ও আমাদেরকে লোভ দেখায়। এবং সন্তানের ক্ষেত্রে যাদের সন্তান হয় না, এই শয়তানই মানুষকে দিয়ে শিরিক করায় যে এটা কর ওটা কর তোর সন্তান হবে। তারপর অনেকের সন্তান নষ্ট করে শয়তান, অনেকের সন্তান যে নষ্ট হয় শয়তান নষ্ট করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি ওদের সম্পত্তিতে এবং সন্তানে তুমি ভাগ বসাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াস্তাফজিজ, এটা হয়ে গেছে ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম, আর তুমি তাদের সাথে ওয়াদা করো, যেটা আজকে শয়তান আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে এই যেমন খ্রিস্টানরা, ইহুদিরা, ওরা অন্য বহু মানুষকে ওয়াদা দিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে, ইহুদি বানিয়ে নিচ্ছে। এবং শয়তান মানুষকে ওয়াদা দেয় যে আমি তোমার সাথে আছি, আমি তোমার উন্নত করে দেব, বা তোমার সব দিক থেকে শয়তান আপনাকে সাপোর্ট করবে। যেমন শয়তানি বন্ধু বান্ধব যারা আছে সেগুলো করে, কিন্তু একটা সময় কিন্তু শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যায়। আপনি যখন বিপদে ফেসে যাবেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান মানুষকে বলে আলিল ইনসানি ইয়াকফুর, শয়তান যখন মানুষকে বলে তুমি শিরিক করো, কুফরি করো, যখনই সে কুফরি করে তখন সে বলে ইন্নী বারিউম মিনক, আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। যেটা সূরা হাশরের মধ্যে আছে যে শয়তানের অবস্থা হলে এমন, ও মানুষকে উস্কায় আর বলে শিরিক কর। মানুষ যখন কুফরি করে, শিরিক করে, তখন শয়তান বলে তোর সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নাই, আমি এখন আল্লাহকে ভয় পাই। এটার দৃশ্যটা কেমন জানেন? অনেকের আছে পেট ব্যথা, মাথা ব্যথা, সন্তান হয় না, শয়তানকে উস্কায় যে তাবিজ লাগা, কবজ লাগা, অমুক বাবার কাছে যা, খাসি মান্নত জবা কর। এগুলো যখন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দিয়েই দেয়। ওর পেট ব্যথা ভালো হয়ে যায়, ওর মাথা ব্যথা ভালো হয়ে যায়, ওই তাবিজ যতক্ষণ পর্যন্ত ওর গলায় থাকবে। কারণ শয়তান তো এইটাই চেয়েছিল। শয়তান তুই কুফরি কর, তখন বলে কুফরি করে ফেলছিস, খালাস, এখন আর তোর সাথে আমি নাই। এখন শয়তানের খোঁচাটা দেয় না, এখন আর পেট ব্যথা হয় না। কারণ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার স্ত্রীর এরকম ঘটনা ঘটেছিল যে তার চোখের মধ্যে ব্যথা করত, তখন তিনি সম্ভবত একটা তাগা বা বালা কিছু একটা ঝুলিয়েছিলেন। এবং আব্দুল ইবনে মাসউদ বলেছেন যেটা কেন, তখন বলছে আমার চোখের মধ্যে সমস্যা, এজন্য এটা লাগিয়েছি, এখন আর ডিস্টার্ব করে না। তখন আব্দুল ইবনে মাসউদ এই কথাই বলেছিল এটা ছিল শয়তান যে তোমার চোখের মধ্যে খোঁচা দেয়, এটা যেহেতু লাগিয়েছো তুমি, এজন্য ও আর সে খোঁচাটা দেয় না। তারপরে সেটাকে খুলে ফেলে দেওয়া হয়েছে। তো আমাদের সাথে শয়তান এই চালাকিগুলো করে, যেটা অনেক আদম সন্তান বোঝে না। অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে কিছুই দিই না, কাউকে আবার সবই দিই। এটা হচ্ছে আল্লাহর কাজ। কিন্তু তারপরও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শিক্ষাটা নেয়নি। মানুষ ওই শয়তানের পেছনেই ছোটে, ভেলকিবাজির পেছনে ছোটে। আজও পর্যন্ত 2024 সাল চলে আসছে, এখনও সালসা বিক্রেতাকে মানুষ চারদিক থেকে ঘিরে ধরে, এখনও। তো এটা মানুষের স্বভাব থেকে যাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন ওয়াইদুহুম, যে তুমি তাদের সাথে ওয়াদা করো, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীবাসী শুনে রাখো, শয়তান যার সাথে ওয়াদা করে শয়তান তোমাকে ধোকাই দিবে। ধোকা ছাড়া শয়তানের ওয়াদা এটা সঠিক ওয়াদা নয়, কারণ সে তোমাকে রেখে পালাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে কথা বলে দিয়েছিলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তবে আমার যারা বান্দা হবে তার উপরে শয়তান তোমার কোনো ক্ষমতা খাটবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আর তাদের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে বলেন তো দেখি, আজকে পৃথিবীতে এত শত কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হয় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যা কম। আবার মুসলিমদের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের সংখ্যা কত কম। আমি এই জন্য নামাজের উদাহরণটাই দিলাম, আর সমস্ত আমল বাদ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মুসলিমের সংখ্যা কত। বাংলাদেশের জরিপে জানেন, সৌদি আরবে যখন ছিলাম 2006-এর ঘটনা, রেডিওতে শুনতেছিলাম যে তারা জরিপ করতেছে জেদ্দা চ্যানেল থেকে, যেটা আরব শেখরা, যে পরিসংখ্যান তারা কম্পেয়ার করলো যে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ সিগারেট খায় আর আরবরা কত পার্সেন্ট খায়। তো বলতেছে যে আরবদের মধ্যে 90% মানুষ সিগারেট খায়, 90% পুরুষ এবং মহিলা। কি মনে করেন, তারাই সিগারেট খায়। তা বলছে গরিব দেশ হিসাবে বাংলাদেশ কত পার্সেন্ট সিগারেট খায়। তা বলছে কত হবে, 40-50? বলতেছে না, 75% লোক সিগারেট খায়
বাংলাদেশের মধ্যে 75% লোক এই জর্দা সিগারেট সাথে জড়িত। তো কম্পেয়ার করেন, সৌদি আরবে মাত্র 3 কোটি না 4 কোটি মানুষ, বাংলাদেশে যদি 18-20 কোটি মানুষ হয়, তাহলে কত, যদি 75% লোক যদি সিগারেট খায়, তাহলে বোঝেন এবার বাংলাদেশের কতজন মানুষ এই নেশার সাথে জড়িত। তো বলতেছে যে নামাজি, 5 ওয়াক্ত নামাজি কয় পার্সেন্ট?